আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি। হযরত আলীর কথা শুনে মা ফাতেমা ডাক কয় কেমন করে করলেন, কিছুই তো বুঝলাম না। যখন হযরত আলী ঘটনা খুলে বললেন, নবীর কন্যা ফাতেমা কয় তাহলে আপনি আমার আব্বার কাছে যান, ঘটনা শোনান। নবীর কন্যা ফাতেমার কথা শুনে হযরত আলী আমার নবীর কাছে চলিয়া গেলেন। নবী আমার যখন বিবরণ শুনলেন, হযরত আলীকে ডাক কয় আলী রে, তুমি জানো না আমার কন্যা ফাতেমা 3 দিন পর্যন্ত না খাওয়া মানুষটা চাদরটা দিল, আর ওই চাদরটা বিক্রি করিয়া তুমি খালি হাতে বাড়ির থেকে ফিরে আসতেছিলে। আমার আল্লাহ বড় খুশি হইয়া গেছে, নিজে না খাইয়া মানুষকে দান করে এমন দামি মানুষটাকে আল্লাহ বড় পছন্দ করে নিছে। ওই যে জান্নাত থেকে প্রথম যে উটটা বিক্রি করেছে, তুমি কি জানো এই উটটা কোন উট? পরে বলবো। যে প্রথম উট বিক্রি করলেন সেটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা দুনিয়ার কোনো ব্যবসা না। وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبت درود إبراهيم পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد. محبت الشر সবাই জবান খুলে পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آواز اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. अफलाक दुमी लोहे कलम चाँद सितारा. अफलाक जमी लोहे कलम चाँद सितारा. हर चीज में है नूर मोहम्मद का नज़ारा. हर चीज में है नूर मोहम्मद का नज़ारा. ला इलाहा इल्लल्लाह ला इलाहा একটু মোহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. সকল কিছু ছেড়ে তোর দিতে হবে রওয়ানা. সকল কিছু ছেড়ে তোর দিতে হবে রওয়ানা. সাথী কেউ হবে না তোর যদি সাথী না হয় আমার আল্লাহ. লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. দাথিয়া বিনিমাধব উত্তরপাড়া মধ্যপাড়া শাহী জামে মসজিদের কর্তৃক আয়োজিত আজকের এই কোরআনী মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আরও দাওয়াতি মেহমানগণ এবং সামনে বসা আমার পিতৃতুল্য মুরব্বিয়ান ইকরাম, সমাবেশক যুবক ভাইরা,
পর্দার আড়ে দোয়ার খনি মা ও বোনেরা, শ্রেণীর কচি ও কাঁচা সবাইকে নিয়ে মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাতের বাগানে অল্প কিছু সংখ্যক মুসলমান হলেও আল্লাহ তাআলা এই জান্নাতের বাগানে যাদেরকে পছন্দ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলে জবান খুলে জোর আওয়াজে উচ্চ আওয়াজ দেয়া কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটু কষ্ট দিতে চাইতেছি, দূরে থেকে মহব্বত কম হয়। কোরআনী মেলায় বসলে বক্তার কাছে কাছে বসলে বরকত হয়। যদিও কষ্ট হইতেছে, একটু দয়া করে পরবর্তী যারা বক্তা আসবেন তারা বলবেন এলাকার মানুষ কেমন যেন একটু ভিন্ন রকমের কোরআনী মাহফিলে বসেছেন, একটু কাছাকাছি বসলেই ভালো হয়। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে লম্বা সময় আলোচনা করতে পারবো না, যেহেতু আমাদের মাঝে আজকের জলসার দ্বিতীয় বক্তা এবং প্রধান বক্তা আমাদের মাঝে আলহামদুলিল্লাহ এসেছেন। ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি আপনাদের অল্প কিছু সময় গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, আল্লাহ পাক তৌফিক দান করলে। আমরা সকলেই বসেছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য। আমার প্রশ্নের উত্তর সবাই একটু দিলে ভালো হয়। আপনারা আমরা যারা এখানে এসেছি, এলাকার মানুষ যারা পোস্টার দেখেছেন এবং মাইকের আওয়াজ শুনেছেন, সবাইকে আসার তৌফিক দান করে নাই, আল্লাহ আমাদের পছন্দ করেছেন। কি বলেন, ঠিক না বেঠিক? আমি আপনাদের সামনে পূর্বের বক্তা সুন্দর আলোচনা করতেছিলেন, আমি ওই ধারাবাহিকতায় কোরআনে হাকিমের সূরাতুল বাকারার 125 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার ভিতরে হযরতের আলোচনার সাথে আমার আলোচনাও মিল আছে। আমরা যেই ঘর মসজিদ সামনে নিয়ে বসেছি, এই ঘরের প্রথম ঘর পৃথিবীতে আল্লাহ তাআলা যেটা তৈরি করেছিলেন মক্কাতুল মুকাররমায়, ওই ঘরের সাথে পৃথিবীর সকল মসজিদের নেটওয়ার্ক সম্পর্ক আছে। গ্রামীণ ফোনের যেরকম নেটওয়ার্ক থাকলে কথা বলা যায়, টাওয়ার আছে। টাওয়ারে যদি টাওয়ার থাকে গ্রামীণ ফোনের, তাহলে আপনার কাছে সিম যদি গ্রামীণ সিম থাকে তাহলে কথা বলা যায়। যে এলাকায় গ্রামীণ ফোন আছে, গ্রামীণ টাওয়ার নাই, এখানে কথা বলা যায় না। আল্লাহ তাআলার এই ঘর পৃথিবীর প্রথম একটা ঘর, খানায়ে কাবা যাকে বলি আমরা, মক্কাতুল মুকাররমায় আমরা দেখে এসেছি যারা হাজী সাহেবরা গিয়েছিলেন। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ পাক নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আবার আল্লাহ বলেন, এই পৃথিবীটা ছিল একটা পানি আর পানি, পানির উপরে ফেনা যেরকম হয়, তাম পৃথিবীটা ছিল পানি আর পানি। আমি আল্লাহ পাক এই পানির উপর ফেনার উপরে একটা প্রথম ঘর নির্মাণ করলাম, যেটা খানায়ে কাবা বলা হয়। কাবাতুন শব্দের অর্থ হলো উঁচা। তো পৃথিবীর প্রথম ঘর, ইন্না আউওয়ালা বাইতিন বুযিয়া লিন-নাস, আল্লাহ বলেন পৃথিবীর প্রথম ঘর, বাইত মানে ঘর, ইন্না আউওয়ালা বাইতিন বুযিয়া লিন-নাস, নাস মানে মানুষ। পৃথিবীর প্রথম ঘর মানুষের জন্য যেটা আমি আল্লাহ নির্মাণ করেছি, বিবাক্কাতান, সেটা হলো মক্কা। মক্কার আর এক শব্দ হলো বাক্কা, আরবিতে বাক্কা আর মক্কা একই বলা হয়। আল্লাতী বিবাক্কাতা, যেটা মক্কায় অবস্থিত। আমি এই খানা কাবাকে কি জন্য নির্মাণ করেছি? হুদাল লিল আলামিন, পৃথিবীর সকল মানুষ এই সেই খানা কাবার সাথে যদি সম্পর্ক থাকে, তাহলে আসমানের মালিক বলেন তারা আমি আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি যে হাদিস করেছি, বিশ্বনবীজি বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীতে যত জায়গা আছে, আমাদের 16 মাইল বাজারের জায়গার দাম আর এইখানকার জায়গার দাম সমান নয়। ঢাকায় বসুন্ধরার সিটি ওখানকার জায়গার দাম আর আমাদের এই 16 মাইল চান্দাইগোনা জায়গার দাম সমান নয়। বিশ্বনবীজি বলেন,
আহাব্বুল বিলাদে ইলাল্লাহি মাসাজিদুহা, এই পৃথিবীতে যত স্থান আর জায়গা আছে সমস্ত জায়গার চাইতে সবচাইতে প্রিয় দামি জায়গা হলো আমার ঘর মসজিদ। সুবহানাল্লাহ। তাহলে সেই মসজিদের ভালোবাসায় আমরা যারা বসেছি, ওই যে প্রথম ঘর খানায় কাবাকে নির্মাণ করেছেন আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে, ফেরেশতা দিয়ে খানা কাবা নির্মাণ করেছেন। আমরা সেখানে গিয়ে দেখে আসলাম কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সেই খানা কাবাকে ধরে রাখছেন। 24 ঘন্টা তার সাইডে লক্ষ লক্ষ মানুষ লাব্বাইক লাব্বাইক করে আওয়াজ করতেছেন। আর ওই ঘরটা কি যে মজার ঘর, আহ কত সুন্দর দামি মজার ঘর। আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় যখন প্রথম ফেরেশতার মাধ্যমে আল্লাহ তৈরি করেছিলেন, এরপরে আদম আলাইহিস সালামের মাধ্যমে তৈরি করেছেন, এরপরে নূহ পয়গম্বরের সময় তামাম পৃথিবীতে প্লাবনেতে ওই ঘরটা একবার নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দোস্ত ইব্রাহিম আপনি আমার এই ঘরটা নির্মাণ করেন। তখন আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাইল জবিহুল্লাহকে সাথে নিয়ে বাপ বেটা দুইজন, একজন মিস্ত্রি আর একজন যোগাইলা, দুইজন ওই খানা কাবাকে নির্মাণ করতেছিলেন। আর যেই পাথরের উপর বসে বসে থেকে উনি যেই পাথরে দাঁড়ায় থেকে খানা কাবা নির্মাণ করেছেন, এখন পর্যন্ত সেই পাথরটা আছে, আমরা দেখে এসেছি। যেখানে ইব্রাহিম পয়গম্বর পা রেখেছিলেন এখন পর্যন্ত সেই পায়ের ছাপ আছে, ওখানে ধরে রাখছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। আমার দোস্ত ইব্রাহিম যেই পাথরে পা রেখে এই খানা কাবাকে নির্মাণ করেছে, তোমরা সেখানে নামাজের জায়গা বানাও। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ মানুষ ওখানে ভিড় জমায়। রাত 3টার সময় গিয়া ওই পাথরের পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য নারী পুরুষ একসাথে, কি যে পাগল। মানে 20 কোটি টাকা দিলেও যদি আল্লাহ আমাকে সময় দিতেন, তাহলে ওখানে পিছনে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করতাম। কারণ নবী বলছেন যে এখানে 2 রাকাত নামাজ আদায় করবে তার জীবনের সমস্ত গুনাহ মাফ আল্লাহ করে দিবে। সেই জায়গাটা আছে। আল্লাহর দোস্ত ইব্রাহিম বলেন, ওয়াইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযা বালাদান আমিনা। আল্লাহর দোস্ত ইব্রাহিম ওই ঘর নির্মাণ করার সময় বলেছিলেন, আল্লাহ আপনি এই জায়গাটাকে শহর, নিরাপদ শহর বানায় দেন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। এখানে পাথর আর পাথর, ফল ফুল কিছু নাই, এখানে আপনি সুন্দর ফল ফুল দিয়ে ভরপুর করে দেন। মান আমানা মিনহুম বিল্লাহ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে তাদের জন্য এই খানা কাবাকে সুন্দর আমি তৈরি করলাম। আর এখানে যারা আসবে তাদেরকে নিরাপদ স্থান দিন এবং এখানে ফল ফুল আপনি দান করেন। আমরা তাইফে গেলাম, কি সুন্দর ফল, এখানে কি সুন্দর ফল ফুল আল্লাহ দিয়ে রাখছেন। সেই খানা কাবার সাথে আমাদের এই ঘরের সম্পর্ক আছে। আল্লাহর ঘরকে যারা মহাব্বত করে ভালোবাসে সে সোজা আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আজকে সামান্য কিছু কথা হবে, তা হলো আল্লাহর ঘর মসজিদকে যারা মহাব্বত করে ভালোবাসে, আল্লাহর রসুল বলেন হাসরের ময়দানে 7 প্রকার মানুষকে তার স্পেশাল আরশের নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে একটা হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, ওই মানুষ যার অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে। 6,000 টাকার ভিতরে মসজিদের চাকরি করি, কেন ভ্যান চালাই তো আমি দিনে 500 টাকা পাবো, তা বাদ দিয়া মসজিদের সাথে কেন সম্পর্ক? বিশ্বনবীজি বলেন যেই লোকটা মসজিদের সাথে সম্পর্ক আছে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ, যেই লোকের অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লটকানো থাকবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে তার স্পেশাল আরশের নিচে জায়গা করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘরের ভালোবাসা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার হাবিব বলেন এই পৃথিবীতে সবচাইতে প্রিয় জায়গা আল্লাহর ঘর। আল্লাহর দোস্ত ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর দামি পয়গম্বর ছিলেন। আমাদের হুজুর বলতেছিলেন মেরাজের রাত্রিতে আমার নবীর সাথে 7 আসমানে পাড়ি দিয়ে আল্লাহর সাথে কথা হয়েছে। আমার আল্লাহ এই উম্মতের জন্য প্রতিদিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই মসজিদে এসে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, সোজা নবীজিকে মেরাজে 7 আসমানে নিয়ে আল্লাহ তাআলা যেই বরকত দান করেছিলেন,
আমার নবী বলছেন আমার উম্মত তাহলে তো আপনার সাথে কেমনে সম্পর্ক করবে? আমার আল্লাহ বলেন দৈনিক শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু করে যারা মসজিদে এসে নামাজে দাঁড়ায় গেছে প্রত্যেকটা সেজদার মধ্যে সেজন্য আপনি নবীকে যেভাবে প্রথম আসমানে দ্বিতীয় আসমানে আরশে আজমে নিয়ে আমি আল্লাহ আপনার সাথে কথা বললাম, আপনার ভাঙ্গা এই উম্মত ভাঙ্গাচুরা মসজিদ এসে সেজদার মধ্যে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা বললে আমি আসমানের মালিক বললাম সে আমার সাথে কথা বললো। সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহর ঘরে মসজিদের এত মহাব্বত আর ভালোবাসা। হায় হায়, সাহাবা একরাম মসজিদকে এত বেশি মহাব্বত করেছে, নবীর সাহাবীরা নবীকে মহাব্বত করছে, নবীর কথাটাকে দামি মনে করেছেন। হুজুর নবীজির সম্পর্কে কিছু আলোচনা করতেছিলেন, আগে আল্লাহকে চিনতে হবে, আমার নবীকে চিনতে হবে। আমার আল্লাহ কত বড় দরদি তাহলে আমরা চিনতে পারবো। আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন, আমাকে এক ফোঁটা নাপাক পানিতে আল্লাহ বানাইছেন। আল্লাহর সাথে আমাদের ভালোবাসা সম্পর্ক হবে আল্লাহর ঘরে মসজিদে আসলে। আল্লাহ কত বড় দরদি, আল্লাহ কত বড় ভালোবাসা। হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, হঠাৎ করে আল্লাহর এক বান্দার সাথে সাক্ষাৎ। আল্লাহ কত বড় দামি, আল্লাহ তাআলা আমাদেরকে দামি বানাইছেন, সবচেয়ে শ্রেষ্ঠ বানাইছেন। আল্লাহর কালিম মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে বেশি বেশি কথা বলছেন। একদিন কথা বলতে গিয়ে বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? একটু জানতে চাই, আপনি আল্লাহ কি এক সেকেন্ডের জন্য ঘুমান না? তখন আল্লাহ তাআলা বলেন, মূসা আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না এটা কি তুমি জানতে চাও? বলে হ্যাঁ একটু জানতে চাই। মাঝে মধ্যেই মূসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছেন, এই জন্য মূসা আলাইহিস সালাম হলেন মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তো মাঝে মাঝে একদিন বলে, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ তাআলা ডাকতে বলেন, মূসা আমি কি ঘুমাই না? তাহলে একটু পরীক্ষা করি তোমারে, এক গ্লাস পানি তুমি নাও, আর এক গ্লাস হাতে নিয়ে এক গ্লাস পানি নিয়ে একটু দাঁড়ায় থাকো, এরপরে তোমাকে কি হয় আমি পরে বলি। আল্লাহর দোস্ত মূসা আলাইহিস সালাম এক গ্লাস পানি না দাঁড়ায় গেছেন। এখন রাত 3টা-4টা বেজে গেছে, আর মূসা পয়গম্বর সহ্য করতে পারে নাই, হঠাৎ করে ঘুম এসে গেছে, হাত থেকে গ্লাসটা পড়ে গেছে, পানিও পড়ে গেছে, গ্লাসও ভেঙে গেছে। আমার আল্লাহ ডাক দেখায়, মূসা কি খবর, তোমার হাতের গ্লাসটা খবরটা কি, পানির খবরটা কি? আল্লাহর দোস্ত মূসা আলাইহিস সালাম ডাক দে বলে, আল্লাহ আমি তো এক গ্লাস পানি না দাঁড়ায় ছিলাম, কিন্তু হঠাৎ করে রাত্রি 3টা-4টার পরে আমি আর দেরি করতে পারি নাই, আমার হাতের গ্লাসটা পড়ে গেছে, আমার চোখের মধ্যে ঘুম এসে গেছে, আমি তো আর সহ্য করতে পারি নাই, গ্লাসটা ভেঙে গেছে, পানিও পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দেখায়, মূসা রে কি ব্যাপার, তোমাকে মাত্র এক গ্লাস পানির দায়িত্ব দিলাম, মাত্র এক গ্লাস পানির দায়িত্ব দিলাম, সেই পানিটা তুমি হেফাজত করতে পারলা না। আমি আল্লাহ কি ঘুমাই না তুমি জানতে চাও? মূসা সামান্য এক গ্লাস পানিকে তুমি হেফাজত করতে পারো নাই। আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে এই যে আসমান বানাইছি, জমিন বানাইছি, ওই যে গাড়ির নিচে হঠাৎ করে পরে অ্যাক্সিডেন্ট করে আল্লাহ কয় আমাকে ডাক দেয়, সাগরের নিচে থেকে আল্লাহর বান্দা বিপদের মধ্যে পড়ে আমাকে ডাক দেয়, আর হাসপাতালের বেডের মধ্যে শুয়ে আমাকে আল্লাহ কয়ে ডাক দেয়। তুমি মূসা যেরকম এক গ্লাস পানিকে হেফাজত করতে পারলা না, আমি আল্লাহ যদি এক সেকেন্ডে ঘুমাই তাহলে আমার বান্দা আমাকে ডাক দিলে, আমি যদি ওই সময় ঘুমায় থাকি তাহলে আমার বান্দাকে হেফাজত কে করবে? সুবহানাল্লাহ জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ ডাক দেয়, ও বান্দা তুই আমি আল্লাহকে পাইতে পারছ না, তাহলে আসমানের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ কত সুন্দর করে আসমানটাকে তোমাদের জন্য বানাইছি, আসমানের মধ্যে একটা খুঁটি আমি আল্লাহ দিই নাই। এই জমিনটাকে কত সুন্দর পৌষ মাসে শীতের দিনের জমিনের মধ্যে ফসল তুমি লাগাইলা। এ বান্দারা তুমি তো বেসনের চারা তুমি লাগাইছো, তোমার ক্ষমতা শুধু বেসনের চারাটা লাগানো, কিন্তু পানি সস্তা করিয়া এখান থেকে সুন্দর ধান আর সুন্দরগুলো খাদ্য আমি আল্লাহ কেমনে বানাই তুই জানোস না? আমার ফেরেশতাদের মাধ্যমে। এ বান্দা তুই যখন জমিনের মধ্যে চারা লাগাইলি, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। বান্দারা তোর ক্ষমতা মাত্র জমিনে ফসল লাগানো, আমি আল্লাহ সেই ফসলগুলো উৎপন্ন করে দিন 3 মাস পরে পৌষ মাসে লাগাইলা, 3 মাস পরে জমিন থেকে বান্দা খাবে, সেই জন্য আমি আল্লাহ সুন্দর ধান তোমাদের জন্য বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ কত বড় দামি, ওদিকে বললে অনেক লম্বা টাইম না বলি, আমার আল্লাহ কত বড় দামি। আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, তো ইতিমধ্যে একদম একটা হরিণ এসে বলে, আল্লাহর কালিম মুসা, আপনি তো আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাবেন, আমাদের একটা অভিযোগ, আমাদের জঙ্গলের মধ্যে 12 বছর হলো বৃষ্টি হয় না, সকল প্রাণীগুলো একদম তৃষ্ণার্ত হয়ে গেছে, আপনি আল্লাহর সাথে কথা বলবেন, দয়া করে একটু আমাদের, আমি সকল প্রাণীর পক্ষ থেকে এসেছি, আমার আল্লাহ বৃষ্টি দেয় না 12 বছর পর্যন্ত, আর এই জঙ্গলে কত বছর পরে বৃষ্টি হবে, একটু আপনি আল্লাহ থেকে কথাটা শুনে আসলে আমরা খুশি হইতাম। আল্লাহর দোস্ত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কালিম আল্লাহর সাথে কথা বলতে গিয়ে মজা পাইয়া হরিণের কথাটা ভুলে গেছে, ব্যাক করে চলে আসতেছিল, তখন আমার আল্লাহ নিজেই স্মরণ করাইয়া দিলেন, মুসা এই যে হরিণী তোমার কাছে কি কিছু বলে নাই? তখন বলে, ও সরি আল্লাহ, ভুলে গেছি, হরিণী জানতে চাইছে 12 বছর হলো জঙ্গলে বৃষ্টি হয় না, আপনি আর কত বছর পর জঙ্গলে বৃষ্টি দিবেন? তখন আমার আল্লাহ বলে, যাও হরিণীকে সংবাদ দাও, আরও 12 বছর পরে আমি বৃষ্টি দেব। সুবহানাল্লাহ বলেন, 12 বছর পরে হবে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, হায় রে, 12 বছর হলো বৃষ্টি হয় না, আরও 12 বছর পরে হবে, এই সংবাদ দিলে তো হরিণ একদম চিন্তিত হয়ে যাবে, কেমন করে আমি বলি? তারপরে যেহেতু আল্লাহ বললেন বলতেই হবে। হরিণী রাস্তার মধ্যে দাঁড়ায় গেছে, আল্লাহর কালিম মুসা দাঁড়ায় আছেন, হরিণী এসে বলে, ও আল্লাহর কালিম মুসা, খবর কি একটু বলেন, বৃষ্টি কয়েকদিন পরে হবে? আমার আল্লাহ তাআলার পয়গম্বর মুসা কালিম মুখটা কালো বানিয়ে বলে, এ হরিণী, তোমাদের সংবাদ তো খুব ভালো নয়, আমার আল্লাহ বললেন তোমাদেরকে আরো 12 বছর পরে বৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হরিণী যে মাত্র সংবাদ শুনেছে, হায় হায় আনন্দের জোয়ার, মুখের মধ্যে হাসি, হরিণী লাফাইতে লাফাইতে পাগলের মতো জঙ্গলের দিকে দৌড় মারছে। এবার জঙ্গলের কাছে যা সকল প্রাণীদেরকে ডাক ডাকায়, আসো আসো, এ জঙ্গলের হরিণী, তোমরা তাড়াতাড়ি আসো, আমি মুসা পয়গম্বরের কাছ থেকে সুসংবাদ শুনে এসেছি। সকলে দৌড়ে এসে বলে, কি সংবাদ শুনলেন? বলে, মাত্র আমার আল্লাহ মুসা পয়গম্বরের মাধ্যমে সংবাদ জানিয়ে দিয়েছেন, আর মাত্র 12 বছর পরেই আল্লাহ বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওরে বাপরে বাপ, আল্লাহর কালিম মুসা কিন্তু সেখান থেকে চলে যায় নাই, দাঁড়ায় আছে। হঠাৎ করে আসমানের মধ্যে মেঘ, এত সুন্দর কালো মেঘ, মুহূর্তের ভিতরে আমার আল্লাহ মুষলধারে বৃষ্টি শুরু করিয়া দিলেন। আল্লাহর কালিম মুসা যায় নামাজটা বিছাইয়া বলে, আল্লাহ, আমার উম্মত আমার সাথে ঠাট্টা করে, আপনিও না আমার সাথে ঠাট্টা শুরু করে দিলেন। আপনি বললেন 12 বছর পরে বৃষ্টি হবে, কিন্তু আমি দেখলাম 12 সেকেন্ডের ভিতরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ, তাহলে না জানি আপনি আমার সাথে কেমন করলেন, একটু বিষয়টা কিছু বুঝলাম না। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। আল্লাহর পায়ে ফেরেশতা জিবরিল আমিন এসে বলে, মুসা কালিমুল্লাহ, ভালো করিয়া শোনেন, আসলে আমার আল্লাহ 12 বছর পরেই বৃষ্টির ফয়সালা ছিল। আমার আল্লাহ জঙ্গলের মধ্যে 12 বছর পরেই বৃষ্টি দিতেন, কিন্তু হরিণের মুখের এই কথাটা আমার আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, আর মাত্র 12 বছর পরই আল্লাহ দিবেন। ওরা অসন্তুষ্ট হয় নাই, 12 বছর আগে বৃষ্টি হয়ে বন্ধ হয়ে গেছে, আবার 12 বছরের কথা বললাম, তারপরেও তারা অসন্তুষ্ট হয় নাই। ওই যে হরিণী শুকরিয়া আদায় করেছে, আমি আল্লাহ বড় খুশি হইয়া 12 বছরটাকে পাল্টাইয়া দিয়া 12 সেকেন্ডের ভিতরে বৃষ্টি দিয়া দিলাম। কষ্ট পাইতেছেন আপনারা? আমার আল্লাহকে আসলে চিনি নাই, আল্লাহ যে কত বড়। আমরা মক্কা মদিনায় গিয়ে দেখছি মরু প্রান্তের ভিতরে উটের গোশত কত দামি, এমন একটা বালুকা মঠ আমার নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন বালুকা মাঠে। বিশ্ব নবীজি যখন হিজরত করে ওই যে খানা কাবায় হিজরত করে নবীজি গারে সাউরে যে গর্তের মধ্যে অবস্থান করেছিলেন পাহাড়ে, হাজী সাহেবরা দেখে আসছে, আমরাও দেখে এসেছি, কোরআনের মধ্যে আছে। আমার নবী হিজরতের রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে 1.5 ঘন্টা লাগে উঠতে সেই পাহাড়ের উপরে গারে সাউরে হযরত আবু বকরকে নিয়ে সেই গর্তের মধ্যে অবস্থান করেছিলেন। আমার নবী
ক্লান্ত হইয়া সেই গর্তের মধ্যে যাইতেছিলেন। রাস্তায় যাওয়াকালীন আমার নবীর সাথে এক বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়। বৃদ্ধা না, মাঝামাঝি মহিলা। সেই মহিলার নাম কিতাবের মধ্যে আসছে আতিকা। স্বামী বাসায় নাই, বিশ্বনবীজি চলতে গিয়ে কষ্ট পাইতেছেন, ক্ষুধা লাগছে। হযরত আবু বকর সিদ্দিক সাথে আছেন। নবীজি সেই মহিলাকে বললেন, তোমার কি এইগুলো ছাগল দেখতেছি, এই ছাগলের কি দহন করে কিছু দুধ আমাকে তো দেওয়া যাবে? তখন মহিলা বললেন, দেখেন তো আমার ছাগি এক দুর্বল, খাওয়ার মতো কিছু নাই, এই স্তন শুকে গেছে, দুধ কেমনে আসতে পারে? তখন হযরত আবু বকর সিদ্দিক বলেন, বিশ্বনবীজি তার হাত মোবারকটা এই শুকনো দুর্বল এই ছাগির স্তনের সাথে লাগানোর সাথে সাথে আমরা দেখলাম নবীর হাতের এই বরকতে শুকনো দুর্বল এই ছাগির স্তনটা দুধ দিয়ে ভরপুর হয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমার ঘরের মধ্যে যতগুলো পাত্র আছে সবগুলো নিয়ে আসো, ভর্তি করো, এখান থেকে দুধ দহন করা শুরু করো। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বিশ্ব নবীজির হাতের বরকতে সেই ছাগির দুধ আসতেছিল, আমরা সেই দুধগুলো দহন করে পান করলাম, আমি খাইলাম, নবীজিও খাইলেন। আর ঘরের মধ্যে যতগুলো পাত্র ছিল সকল পাত্রগুলো ভরপুর করে নিয়ে আমরা ভরপুর করে রেখে দিলাম। কিছুক্ষণ পরে নবীজি চলে গেলেন। মহিলা বললেন, হায় হায়, এই মানুষটা আবার কোথায় রে, যার হাতের বরকতে আমার শুকনা এরকম দুর্বল ছাগির স্তন শুকে গেছে, এত সুন্দর দুধ বের হলো, এই মানুষটা আমি চিনি নাই। কিছুক্ষণ পরে সেই মহিলার স্বামী আসলেন, উম্মে মাআবাদ। এই মহিলার স্বামী চলে আসলেন, এসে বললেন, কি খবর, আমার ঘরের মধ্যে এত সুন্দর দুধগুলো দেখতেছি, কই পাইছো? মহিলা ডাকতে বলে, কই, আরবের একটা মানুষ এখান দিয়ে যাইতেছিলেন, সেই আল্লাহর বান্দা যখন দুধে আমার সেই ছাগির স্তনে হাত লাগাইছেন, এই সুন্দর দুধ ভর্তি হয়ে গেছে। নবীকে তখন ডাক দেয়া বলে, কি ব্যাপার, তুমি তাকে থাকতে বলো নাই কেন? বললাম, কিন্তু সে চলিয়া গেছে। কিছুক্ষণ পরে দৌড়ামে সে নবীকে খুঁজা তার কাছে গিয়া বলে, পয়গম্বর, আমি না শুনেছি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, আপনি বড় দামি, আজকে আমি সচক্ষে দেখলাম আমার ঘরের মধ্যে আপনার হাতের বরকতে ছাগির দুধ দিয়ে আল্লাহ ভরপুর করিয়া দিয়েছেন। আমার নবী কত বড় দাবি নবী ছিলেন, আমার নবী কথা বলতেছেন, এমন সময় একজন বেদুইন হাতের মধ্যে একটা মরা একটা গুইসাপ লইয়া নবীর দরবারে এসে বলে, পয়গম্বর, আমি শুনেছি আপনি নাকি সত্য পয়গম্বর, সত্য নবী, তাহলে একটা পরীক্ষা করতে চাই। এই যে আমার হাতের ভিতরে একটা মরা গুইসাপ আছে, এই মরা গুইসাপটা তাজা হইয়া যদি আপনাকে নবী বলে স্বীকার করে, তাহলে বুঝবো আপনি সত্য পয়গম্বর, তাহলে আমি বিশ্বাস করব আপনি সত্য নবী। আমার নবী ডাক দেয়, বেদুইন, তোমার হাতের মধ্যে মরা গুইসাপ যদি তাজা হইয়া আমি নবীকে নবী বলে স্বীকার করে, তাহলে তুমি কি ইমানদার হইবা কি নাকি? তখন বেদুইন ডাক দেখায়, অবশ্যই মরা গুইসাপ তাজা হইলে আপনাকে নবী বলে স্বীকার করব। কোরআন আমার সামনে আছে, মিথ্যা কোনো ঘটনা নয়। বুখারীর হাদিস আমি পড়াই, বুখারী শরীফের মধ্যে ওই সাহাবী ডাক দেয়, আমার নবী মাত্র শুধু শাহাদত আঙ্গুল উঁচা করিয়া ওই মরা গুইসাপকে লক্ষ্য করিয়া বলে, গুইসাপ রে, তুই সাক্ষী দে আমি কি নবী, বিশ্ব নবী পয়গম্বর, সত্য নবী না মিথ্যা নবী? সঙ্গে সঙ্গে মরা গুইসাপটা তাজা হইয়া আরবি ভাষায় বলতেছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সাহাবা একরাম বলেন, আমরা দেখলাম নবীর হাতের আঙ্গুলের ইশারায় মরা গুইসাপটা তাজা হইয়া সাক্ষী দেয়া বলে, এই আরবের মানুষ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিলাম ইনি হলেন আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, সত্য নবী। এই জন্য হাদিসের মধ্যে আসছে, আমার আল্লাহ 10টা প্রাণীকে জান্নাতের মধ্যে দান করবেন, তার মধ্যে এই গুইসাপটাকেও আল্লাহ একটা মানুষ বানাইয়া সুন্দর আকৃতি দিয়া তাকে নবীর সাথে জান্নাতে রাখবেন। নবীরা আমরা চিনি নাই, আমার নবীরা চিনি নাই, মদিনার
নবী রওজায়ে আতহারে আমরা গেলাম। মদিনার নবী যেই মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী কত সুন্দর দামি জায়গা। আমার নবী মেম্বার তৈরি হওয়ার আগে একটা খেজুর কাণ্ডের উপর হাত রাখিয়া নবী খুতবা দিতেন। ওই খেজুর কাণ্ডটা নবীকে মহব্বত করছে, ভালোবাসেন। কিতাবের মধ্যে রাখেন আমার নবী যখন মেম্বার তৈরি হয়ে গেল তখন খেজুর গাছটার এই কাণ্ডটা সরাইয়া দিয়া নবী আমার মেম্বারে বসে খুতবা দেওয়া শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলেন আমরা দেখলাম তখন ওই মরা খেজুর কাণ্ডটা গুনগুন আওয়াজে ছোট্ট বাচ্চার মতো এত সুন্দর কান্না ছিলেন। আমরা মসজিদে নবীর মধ্যে ছিলাম, ছোট্ট বাচ্চা যেরকম কান্নাকাটি করে আমরা দেখলাম ওই খেজুরের কাণ্ডটি গুনগুন আওয়াজের নবীর সামনে কান্দে। আমার নবী ডাক দেখায় তোমরা কি জানো এই খেজুরের কাণ্ডটি কেন কান্নাকাটি করে? বলে না জানি না। তখন নবী আমার ডাক দেখায় এই খেজুরের কাণ্ড আমার কাছে বলতেছে পয়গম্বর যখন আপনার জন্য মেম্বার বানানো হয়েছিল না তখন আপনি নবী যখন আমার উপর হাত রাখিয়া খুতবা দিতেন আমি বড় খুশি হয়েছিলাম। আমার বিশ্ব নবী আমার উপর হাত রাখছে, আমার দাম বাড়িয়ে গেছে। কিন্তু আজকে যেহেতু আপনি যেহেতু মেম্বার বানানোর কারণে আমাকে সরাইয়া দিয়ে আপনি খুতবা দিলেন, আমার মনটা বড় কষ্ট পাইয়া কান্না শুরু করিয়া দিলাম। আমার নবী তখন ডাক দেখায় খেজুরের কাণ্ড রে, তুই কি দুইটা জিনিস তোকে অফার দিলাম, যদি চাও তাহলে আমি মেম্বার বাদ দিয়া তোমার উপর ভর দিয়া খুতবা দিব, আর না হইলে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি। হযরত আলীর কথা শুনে মা ফাতেমা ডাক দেয় কেমন করে করলেন কিছুই তো বুঝলাম না। যখন হযরত আলী ঘটনা খুলে বললেন নবীর কন্যা ফাতেমা কয় তাহলে আপনি আমার আব্বার কাছে যান, ঘটনা শোনান। নবীর কন্যা ফাতেমার কথা শুনে হযরত আলী আমার নবীর কাছে চলিয়া গেলেন। নবী আমার যখন বিবরণ শুনলেন হযরত আলীকে ডাক দেয় আলী রে তুমি জানো না আমার কন্যা ফাতেমা 3 দিন পর্যন্ত না খাওয়া মানুষটা চাদরটা দিল, আর ওই চাদরটা বিক্রি করিয়া তুমি খালি হাতে বাড়ির থেকে ফিরে আসতেছিলে। আমার আল্লাহ বড় খুশি হইয়া গেছে, নিজে না খাইয়া মানুষকে দান করে এমন দামি মানুষটাকে আল্লাহ বড় পছন্দ করে নিছে। ওই যে জান্নাত থেকে প্রথম যে উটটা বিক্রি করেছে তুমি কি জানো এই উটটা কোন উট? পরে বলবো। যে প্রথম উট বিক্রি করলেন সেটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা দুনিয়ার কোনো ব্যবসা না, ব্যবসায়িক নয়, এটা আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইছেন। ওই ফেরেশতার নাম হলো হযরতে জিবরিল ফেরেশতা। সুবহানাল্লাহ। এটা হলো জান্নাতের ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতা। এই জিবরিল আমিনকে আল্লাহ বিক্রেতা বানাইয়া উট পাঠাইয়া দিলেন, আর যিনি কিনেছিলেন উনি হলো দুনিয়ার কোনো মানুষ নয়, উনি হলেন আল্লাহ পাকের আরেকজন ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আর মাঝখানে যে উটটা কেনা বেচা হলো এই উটটা দুনিয়ার কোনো উট নয়, আমার কন্যা ফাতেমা। আমার কন্যা ফাতেমা জান্নাতের ভিতরে যেই উটের উপর সওয়ার হবে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, সকল মহিলাদের নেত্রী হবে আমার কন্যা ফাতেমা। ওই মহিলাদের যেই উটের উপর সওয়ার হবে আমার আল্লাহ দুনিয়াতে এই উটটা দুনিয়ার বাজারে কেনা বেচা করাইয়া দেখাইয়া দিলেন। হযরত আলীর মতো কত দামি মানুষ ছিলেন, আমার নবীর বড় দামি ছিলেন, আমার আল্লাহ বড় দামি। আমাদের উপর দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা, সবচাইতে কঠিন দায়িত্ব হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর ঘর মসজিদে যখন আল্লাহর বান্দারা এসে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বিশ্ব নবীজি বলছেন নামাজ যদি সঠিক মতো কেউ আদায় করে তাহলে আল্লাহ তাআলা সকল বিপদ মুসিবত থেকে, দুনিয়াতে সবচাইতে বড় সমস্যা হলো রিজিক। কোনো আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তার সকল সমস্যার সমাধান করবেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি মহব্বত করছেন নামাজকে। আমরা বদরে গিয়েও দেখে আসলাম সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কথাগুলো দামি মনে করেছেন। কত সুন্দর দামি ছিলেন সাহাবায়ে কেরাম, কত সুন্দর দামি ছিলেন আমার নবীর কথাগুলো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের মধ্যে এসেছেন, নবীকে মহব্বত করছেন, আল্লাহর ঘরকে মহব্বত করছেন, যার কারণে দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন, নামাজ তারা কাজা করে নাই। কত সুন্দর কথা। কোন আল্লাহর বান্দা যখন মসজিদে এসে
এসে নামাজে দাঁড়ায় যায়। আল্লাহু আকবার যখন হয়, মসজিদ সাক্ষী দিবে তার জন্যে যে আল্লাহর বান্দা আল্লাহর ঘর মহব্বত করছে, মা ভালোবাসছেন, নামাজ আদায় করেছেন। আল্লাহ তাআলা দুনিয়াতেই তাকে পুরস্কার করছে। হাজারো নজির আছে যারা দুনিয়ার মধ্যে নামাজ সঠিক মতে আদায় করেছে, জিন্দিগিতে এক ওয়াক্ত নামাজ কাজা দেয় নাই, তারাই সবচাইতে বড় দামি। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হলো মুমিনের সবচাইতে বড় চাবিকাঠি। যত বিপদ মুসিবত, আলহামদুলিল্লাহ আপনাদের বলি, আমরা তো খানা কাবা সবাই যাইতে পারি নাই। ছোট্ট একটা আমল, যারা বুজুর্গ হয় তাদের কাছে ছোট্ট একটা আমল দুনিয়াকে অস্থায়ী মনে করে, আখিরাতকে তারা স্থায়ী মনে করে, আখিরাতের আমল সবচেয়ে দামি মনে করে। ছোট্ট একটা আমল জিন্দেগিতে ছাড়ি নাই। সেই আমলটা কি? হযরতে বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন মক্কায় গিয়েছিলাম, খানা কাবার পাশেই যখন তফ করতেছিলাম, কালো কুসরি একজন মানুষ সাক্ষাৎ হয়ে গেল। আমি সালাম দিলাম, আরবি দিয়ে কথা বললাম, ভাই মান আনতা, উনি নামও বললেন। এরপর বললাম হাল আনতা মিন আইনা ইয়াসতুসকানু, তুমি কোথায় বাস করো ভাই? আরবি দিয়ে বললাম। উনি বললেন আফ্রিকা, আরবি দিয়ে বললেন আফ্রিকায় বাস করি। আমি তখন বললাম, ও হাল বিলাদু বিলাল, আপনি কি হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুর ঘরের দেশের মানুষ? তখন আমার চুমা খায়া বললেন, হ্যাঁ হাজি, বারাকাল্লাহ, আপনার হাইয়াকাল্লাহ, আপনাকে হায়াত দারাজ করুক। একা চুমা খায়া আমার হাতের মধ্যে বিদেশি মানুষ, যেই মাত্র বিলাল হাফসির নামটা বলছি খুশি হয়ে গেছে, আমার হাতের মধ্যে 1500 টাকা হাতের মধ্যে দিয়া কয়, হাইয়া আমার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরতে বিলাল হাফসি কিয়ামত পর্যন্ত মসজিদে নববীতে আযান দিয়েছেন। আমরা দেখে আসলাম বিলালের মসজিদ, মসজিদে নবীর পাশেই একটা মসজিদের নাম এখন পর্যন্ত আছে, হযরতে বিলাল, সাইয়্যিদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। চেহারা বড় কালো কুচরি ছিল, কিন্তু আল্লাহু আকবার যখন আযান দিতেন, আসমানের ফেরেশতারা আকাশ থেকে এই খানা কাবার উপরে একটা আল্লাহ তাআলা ইবাদতখানা তৈরি করছেন, যাকে বলা হয় বাইতুল মামুর বলা হয়। যখন দুনিয়ার মসজিদে আযান হয়, তখন ওই আসমান, 7 আসমানের উপরে বাইতুল মামুরে আল্লাহ পাকের লক্ষ ফেরেশতারা, নবীজি বলছেন মেরাজের রাত্রিতে আমি গিয়ে দেখলাম সেই বাইতুল মামুরে সবুজ রঙের পাখা মাথায় পাগড়ি পরাহিত সাদা পোশাকওয়ালা ফেরেশতারা যখন মসজিদে ঢুকতেছিলেন, তখন জিবরিল ফেরেশতাকে বললাম, ভাই এনারা এই ঘরে ঢুকতেছেন, এটা কি? বলে এটা বাইতুল মামুর। এই যে দেখতেছেন না, প্রত্যেক দিন এখানে 70,000 ফেরেশতা এই ঘরে ঢোকে। জীবনে যারা একবার ঢুকছে আর কোনোদিন তারা বের হয় না। সুবহানাল্লাহ। প্রতিদিনে কিয়ামত পর্যন্ত 70,000 ফেরেশতা এই ঘরে মনে ঢুকতেছে, ঢুকেই তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর জিকির করতেছে। তাহলে এইরকম কোটি কোটি ফেরেশতা যদি আল্লাহর জিকির করে, আর আমি আর আপনি জীবনে যদি একবারও আল্লাহ না ডাক দিই, তাহলে কি আল্লাহর কোনো সমস্যা আছে? যারা বলেন আছে কি? যেহেতু গাছপালা পর্যন্ত আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, হ্যাঁ হ্যাঁ সবাই আল্লাহর জিকির করে, শুধু আমরাই বুঝলাম না আমার আল্লাহকে। তো বাইতুল মামুরে ফেরেশতারা ঢোকে, আল্লাহর জিকির করে। সেই ঘরের নিচেই খানা কাবাতে আযান দিয়েছেন হযরতে বিলাল হাফসি, মদিনার মসজিদে আযান দিয়েছেন। বিলাল হাফসির চেহারা বড় কালো ছিল, কিন্তু আমলটা ভালো ছিল। কি আমল? নবীজি বলেন, মেরাজের রাত্রিতে যখন আমি 7 আসমান পাড়ি দিয়ে আরশে আযমের কাছে যাইতেছিলাম, এমন সময় আমার আগে সামনে দিয়া একজন ঘোড়ার উপর সওয়ার হয়ে কালো মানুষ দৌড়াইতেছে। আমি মেরাজ থেকে আসার পরে দেখলাম আমার সামনে যে লোকটা দৌড়ায় চলতেছিলেন, ওই লোকটা কে? হযরতে বিলাল হাফসি। হায় হায়, চেহারা বলো কালো, কিন্তু দামি মানুষ। হযরতে বিলাল হাফসি মেরাজের রাত্রিতে আমি দেখলাম হযরতে বিলাল হাফসি আমার আগে আগে উটের ঘোড়ার উপর সওয়ার হয়ে সামনের দিকে চলে। আমি মেরাজ থেকে আসার পরে হযরতে বিলাল হাফসিকে বললাম, এ বিলাল হাফসি, তুমি কি আমল করো যার কারণে আমি মেরাজের রাত্রিতে আমি যখন 7 আসমান পাড়ি দিয়ে আমি আরশে আজিমের দিকে রওনা দিলাম, তখন আমি দেখলাম তোমার মতো বিলাল হাফসি দেখলাম আমার সামনে দিয়া চলতেছো। এ বিলাল, তুমি কি আমল করো বলো? তখন হযরতে বিলাল হাফসি বলে, পয়গম্বর কি আমল করব? আমি তো গরীব সাহাবী, আমার চেহারা বড় কালো, কিন্তু আপনি নবী বলেছেন আল্লাহর কোনো বান্দা যদি ওযু করার সাথে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে, ওই যে মেরাজের রাত্রিতে বাইতুল মাকদাস মসজিদের মধ্যে নবী 100 লক্ষ সাহাবা একরাম নবীর সামনে, আমার নবী তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ পড়ে প্রথমে মসজিদে ঢুকলেন। হযরতে বিলাল হাফসি ডাক দেয়, পয়গম্বর অন্য কোনো আমল আমার নাই, কিন্তু আমি বিলাল হাফসি ছোট্ট একটা আমল করেছি, তাহলে তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আমার জীবনে কোনোদিন আমি ছাড়িয়া দেই নাই। নবী আমার ডাক দেয়, বিলাল তোমার এই ছোট্ট আমলটুকু আমার আল্লাহর দরবারে এত বেশি গ্রহণযোগ্য হয়ে গেছে, ওযু করার সাথে সাথে 2 রাকাত নামাজ
নামাজ যেহেতু আদায় করেছো, এই জন্য আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমাকে রওনা দেওয়ায়। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা আমল, এই জন্য যারা আমরা আল্লাহর ঘর খানা কাবা যাইতে পারি নাই, দৈনিক একটা হজ এবং ওমরার সব আল্লাহ আমাদের আমল নামায় দিবেন। ছোট্ট একটা আমল করতে হবে, তা হলো এই যে সূর্য ওঠার পরে মসজিদে বসে থেকে ফজরের পরে সুবহানাল্লাহ পড়লেন আধা ঘন্টা মাত্র, আধা ঘন্টা একটু আল্লাহর জিকির করার পরে 2 রাকাত বা 4 রাকাত ইশরাকের নামাজ কোনো আল্লাহর বান্দা যদি আদায় করে, ওই যে দেয়াল খানায় কাবায় গিয়া